তো দূরে রই তবু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না দ্বিতীয় পুরস্কার রসমেলা মংলাবাজার শাখার সৌজন্যে, তৃতীয় পুরস্কার বনফুল মংলাবাজার শাখার সৌজন্যে, চতুর্থ পুরস্কার জনাব মুক্তাদির আলী সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা দলিল লেখক সমিতি। ভাই বইজান আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পুরস্কার বিজয়ী ভাইদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। নাসির সন্ধ্যা এবং জুলাই বিপ্লবের স্মৃতিচারণ সম্পর্কে সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে তারা উপস্থাপন করতেছেন। সেই হিসাবে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে, আর আমরা দক্ষিণ সুরমা উপজেলায় বা মংলাবাজার ইউনিয়নে যখন এই যে গত জুলাই বিপ্লবের সময় আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি, তখন আমরা কে জমিয়ত, কে খেলাফত, কে জামাত বা কে বিএনপি, আমরা এরকম কিছু দেখি নাই। তখন আমরা সব ছাত্র, সব জনগণ, সব আমরা এক। কারণ কি, আমরা সেই স্বৈরাচার সরকারকে গদি থেকে নামাতে চাই। কারণ দেখেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের মাঠ থেকে আমরা সোচ্চার কণ্ঠে জানাতে চাই যে এই স্বৈরাচার সরকার থাকাকালীন আমাদের বিশেষভাবে ইসলামী যত অঙ্গনে যতটা ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলাবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবের স্মৃতিচারণমূলক কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলাবাজার থানা শাখার সম্মানিত দায়িত্বশীল বিন্দু, সম্মানিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দু, সম্মানিত উপস্থিতি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ 1.5 যুগের ওপর অথবা 1.5 যুগেরও বেশি সময় পর আমাদের উন্মুক্ত পরিবেশে, উন্মুক্ত চিন্তাধারার আলোকে এরকম একটি ইসলামী দিনী প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান এই দুনিয়ার জমিনে কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। সংক্ষেপে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুলাই বিপ্লবে বিগত যে গণ অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সহ সামগ্রিক ইসলামপন্থী সহ যারা এই স্বৈরাচারের বিরোধী ছিল, তার তাগুত শক্তিকে যারা সমর্থন করেনি, এই বিরোধী যত জনগণ ছিল বাংলাদেশের, সবার কীরকম ভূমিকা ছিল এই আন্দোলনে আপনাদের সবারই জানা আছে। যেহেতু সময় সংকীর্ণ, বেশি কিছু বলার সুযোগ নেই।
বিভিন্ন মেহমানবিন্দু বা পরে সাংস্কৃতিক সেশন আছে। আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর জমিনে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করা। আমরা ইসলামী আন্দোলনের জনশক্তি হিসাবে, ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম করা। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দিনকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে এই যে আয়াতের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সংঘবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, পরস্পর বিচ্ছিন্ন না হওয়ার জন্য। বিগত আন্দোলনে আমরা দেখেছি দেশের স্বার্থে সমগ্র মত দল নির্বিশেষে আমরা ঐক্য হয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ফলেই আমাদের এই বিরাট এই গণ অভ্যুত্থান ঘটেছে। এই স্বার্থটা যদি আমাদের ইসলামের জন্য হয়, ইসলাম দিন কায়েমের জন্য যদি আমরা সমগ্র মুসলিম জাতি, সমস্ত মুসলিম জনতা আমরা যদি এক হয়ে এই ইসলাম কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনে নেক্সট স্বৈরাচারী শাসন আর পুনর্জাগত হবে না ইনশাআল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। ইসলামী সংগঠনে যে ছাত্র ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই ছাত্রর দ্বারা অন্ততপক্ষে এই সমাজে অত্যাচার, দর্শন, কোনো ধরনের পাপাচার এই ছাত্র দ্বারা সংগঠিত হবে না। এটা আমরা বিগত 15 বছরের যে জালিম গোষ্ঠী এই বাংলাদেশে চরম নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তার একমাত্র কারণই হচ্ছে তারা আমাদের যে আদর্শ, আমাদের যে আল্লাহ রাসূলের যে আদর্শ, সেই আদর্শ তারা লালন করতো না, তারা ব্যক্তি আদর্শ লালন করতো। এটা 100% নিশ্চিত যে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যখন ব্যক্তি আদর্শকে লালন করে, ব্যক্তি মতবাদ দ্বারা এই দুনিয়ার জমিনে কখনো শান্তি প্রত্যাশা করা যায় না। সুতরাং প্রকৃত শান্তি প্রত্যাশা করতে হলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, সেই আদর্শকে আঁকড়ে ধরে এই জমিনে যদি আমরা আল্লাহর দ্বীনের প্রচারটা সঠিকভাবে প্রসার করতে পারি, তাহলে দেখা যাবে যে বিগত সামনের যে দিনগুলো আছে সেই দিনে আর কোনো জালিম শক্তি, তাগুত শক্তি প্রভাব ফেলতে পারবে না। সুতরাং আজকের এই মহতী প্রোগ্রাম থেকে সবার প্রতি উদারত আহ্বান থাকবে, আমরা যাতে ইসলাম বিগত সময়ে দেশের সাথে যেভাবে এক হয়ে দলবদ্ধ নির্বিশেষে এই জালিম গোষ্ঠীকে আমরা অপসারণ করতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, সেই ধারাবাহিকতা ইসলামের স্বার্থে যাতে আমরা সবাই এক হয়ে দিন কায়েমের স্বার্থে, ইসলাম কায়েমের স্বার্থে আমরা যাতে এক হয়ে আগামী যে দিনগুলো ইসলামের আদলে যাতে রাষ্ট্র গঠিত হয় সেই প্রত্যাশা রেখে, এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক বিন্দু ইসলাম, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা পূর্ব শাখাকে এই ধরনের মহতী দিনী একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য মোগলাবাজার থানা পূর্ব ইসলামী ছাত্র শিবির মোগলাবাজার থানা পূর্বর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা শাখা আয়োজিত জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ছাত্র জনতা, সবাইকে আমার পক্ষ থেকে ও আমার সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াত ইসলামিয়া মোগলাবাজার থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমরা ইতিপূর্বে আলোচনা শুনছিলাম জুলাই বিপ্লব সম্পর্কে। যেহেতু কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, এমতো অবস্থায় আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো, যেভাবে জুলাই বিপ্লব দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, আগামীতে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যত আন্দোলন সংগ্রাম আসবে, আমরা কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, এইসবের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করে যাব।
এই আশা আমি সবার প্রতি প্রত্যাশা করি। আমরা ইনশাআল্লাহ একদিন এই দেশে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন যারা করছেন তাদের প্রতি তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এটি করলাম। আসসালামু আলাইকুম। ताज़ा कली वो कली सारे जहां में, वो कली सारे जहां में लहलहाए आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी। रहमत हक़ ने हवा दी, आ गई फसल बहार। रहमत हक़ ने हवा दी, आ गई फसल बहार। तब गुलफ़शा हो गई, तब गुलफ़शा हो गए नकहत सराई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी। गुंचा गुल सारो सुंबुल, मोतिया चंपा गुलाब, अलगर्ज हर रंग में है खुद नुमाई आपकी। हो गया सौदा ज़दा है दिल पड़ी जिस पर नजर, हो गया सौदा ज़दा है दिल पड़ी जिस पर नजर। कुछ कदर हैरत फिजा है, कुछ कदर हैरत फिजा है, दिल रुबाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी। सरनिगू रहे थे उतबा पर सलातीने जहां, सरनिगू रहे थे उतबा पर सलातीने जहां। बाइसे इज्जत है शैदा, बाइसे इज्जत है शैदा को गदाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी या रसूल अल्लाह, सारी खुदाई आपकी। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहुत प्यासों का है बंद पानी।
खुदा जाने कैसी है ये मेजबानी अल्लाह जाने এটা কোন ধরনের মেহমানদারি 72 পিয়াসों का है बंद पानी এটা কেমন মেহমানদারি যে 72 জন পিপাসার্থের পানি ওরা বন্ধ করে দিয়েছে কলিজায় লাগে না ভাই একমাত্র মানে ইয়াজিদ বাহিনী ছাড়া আহলে বায়াতের জন্য যাদের দিলে মহব্বত আছে তাদের দিলে লাগবে खुदा जाने कैसी है ये मेजबानी 72 पियासों का है बंद पानी मुक़द्दर में है ज़कौसर का पीना मैं प्यासा पिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका था जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया रोया नहीं हूँ रुलाया गया हूँ अच्छा আমরা এবার অন্য কিছু গাইবো ইনশাআল্লাহ আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয় আছেন তো আমার সাথে যদি মনে হয় আমি ঠিক বলেছি একটা আওয়াজ দিয়ে আমাকে সাহস দিবেন কারণ এই ধরনের একটি গান কয়েক হাজারের দুশমন বানায় আপনারা শুনলে বুঝতে পারবেন আল্লাহর জন্য নয় গো ভাইয়া লড়েছে ছাত্র জনতা বুকের তাজা খুন ঝরাই পেলাম নয়া স্বাধীনতা চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি স্বৈরাচারের ভূতারাতে লড়েছে ছাত্র জনতা বুকের তাজা খুন ঝরাই পেলাম নয়া স্বাধীনতা স্বৈরাচারের ভূতারাতে লড়েছে ছাত্র জনতা বুকের তাজা খুন ঝরাই পেলাম নয়া স্বাধীনতা সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে কত মায়ের কোল খালি হয় বুক ভরা কষ্ট ব্যথা শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা স্বৈরাচারের ভূত তাড়াতে লড়েছি ছাত্র জনতা বুকের তাজা খুন ঝরায় পেলাম নয়া স্বাধীনতা স্বৈরাচারের ভূত তাড়াতে লড়েছি ছাত্র জনতা বুকের তাজা খুন ঝরায় পেলাম নয়া স্বাধীনতা সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে সুন্দর সমাজ গড়ার তরে কত যে প্রাণ গেল ঝরে কত মায়ের কোল খালি হয় বুক ভরা কষ্ট ব্যথা শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া
স্বাধীনতা শহীদ গাজীর রক্ত ঘামে পেলাম নয়া স্বাধীনতা শত শত লাশের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা কোনো কুলাঙ্গার কোনো স্বৈরাচার আর যেন কখনো হরণ করতে না পারে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় বলতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় বলতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা কে জীবনে একবার হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে চাই দুই হাত তুলে আমার মাওলাকে দেখাই নারায়ে তাকবীর রব্বুল আলামিন জীবনে একবার হলেও নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন বলেন আমিন কি করে দিয়ে বলেন আমিন আমারই দেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে তোমারই দেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগলেই মন বাঁধা আর মনে না দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা আমারই জন্যে কাঁদে মন হৃদয় জমায়েত শত বালাপন তোমারই জন্যে কাঁদে মন হৃদয় জমায়েত শত বালাপন দেখা দাও না রহে মদিনা দেখা দাও না রহে মদিনা তোমারই জন্য মন হলো দেওয়ানা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা মনতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মনতে তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমায় মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা কে কি আমার নবীর জন্য জীবন দিতে রাজি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর যারা মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে তাদের হবে আজ কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মারহাবা বলবেন না আবার দিওয়ানা এমন ভণ্ড বেয়াদব বাংলার জমিনে আছে না নাই আজকে এই
এই বন্ড বেয়াদব তোমরা শুনে রাখো, আমার এই বাংলার জমিন মুসলমানের জমিন, আমার এই বাংলার জমিন লাখো হাফেজ আলেমদের জমিন, আমার এই বাংলার জমিন শাহজালাল শাহপরানের জমিন। সুতরাং এতদিন পর্যন্ত বাংলার জমিনে পীর আউলিয়া থাকবে, মুফতি রেজাউল করিম থাকবে, মুফতি ফয়জুল করিম থাকবে, তোমাদের মতো ল্যাংটা অশ্লীল ভণ্ড পীর বাংলার জমিনে তাই পাবে না, পাবে না, পাবে না। বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মস্তানা, ল্যাংটা বাবা মস্তানা, হায় ল্যাংটা বাবা মস্তানা। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মস্তানা, ল্যাংটা বাবা মস্তানা, হায় ল্যাংটা বাবা মস্তানা। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। দয়াল বাবার যা কিছু ছিল তাই রে ল্যাংটা হয়ে দেখাইয়া দিল, দয়াল বাবার যা কিছু ছিল ল্যাংটা হয়ে দেখাইয়া দিল, দয়াল বাবার যা কিছু ছিল ল্যাংটা হয়ে দেখাইয়া দিল। ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘন্টা বাজায় দেখো, ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘন্টা বাজায় দেখো না। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মস্তানা, ল্যাংটা বাবা মস্তানা, হায় ল্যাংটা বাবা মস্তানা। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। কত এমন বাবা আছে হায় রে গাঁজা খাইয়া ল্যাংটা নাচে, কত এমন বাবা আছে গাঁজা খাইয়া ল্যাংটা নাচে, কত এমন বাবা আছে গাঁজা খাইয়া ল্যাংটা নাচে। হুক্কুরা করে জিকির করে কাপড় গায়ে রাখে না, হুক্কুরা করে জিকির করে কাপড় গায়ে রাখে না। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। দয়াল বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা মস্তানা, ল্যাংটা বাবা মস্তানা, হায় ল্যাংটা বাবা মস্তানা। নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা, নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা। আমরা এই কটা ফোন আইফোন না এখানে, সবাই তো আপনারা লন্ডনে, সবাই আইফোন জ্বালিয়ে দেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা তরুণ নবীন অরুণ, আমরা যে নওজোয়ান, দিনের তরে করতে পারি জীবন কুরবান। আমরা তরুণ নবীন অরুণ, আমরা যে নওজোয়ান, দিনের তরে করতে পারি জীবন কুরবান। এই জমিনে খোদার শাসন করব কায়েম মোদের উপর, এই জমিনে খোদার শাসন করব কায়েম মোদের উপর। তারুণ্যের দীপ্ত শিখা আমরাই সেরা, আমরা বেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন, রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন। জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন, রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। আমরা হব বীর সেনানী খালিদ বিন ওয়ালিদ, মোদের ভয়ে উঠবে কেঁপে জালিমদের ওই ভিড়। খালিদ বিন ওয়ালিদ, মোদের ভয়ে উঠবে কেঁপে জালিমদের ওই ভিড়। আলোকিত করব মোরা বিশ্ব ভুবন, আলোকিত করব মোরা বিশ্ব ভুবন। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। হকের আওয়াজ তুলব মোরা, বাতিল যাবে চলে, সত্যের পথে ছুটবে মানুষ, মিথ্যা যাবে ভুলে। হকের আওয়াজ তুলব মোরা, বাতিল যাবে চলে, সত্যের পথে ছুটবে মানুষ, মিথ্যা যাবে ভুলে। বিশ্ব জুড়ে চলবে মোদের সত্যের জাগরণ, বিশ্ব জুড়ে চলবে মোদের সত্যের জাগরণ। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন, রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন। জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন, রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। আমরা দোয়া চাই যারা আমাদের সঙ্গীতকে ভালোবাসেন।
হয়েছে কোরবান এই দেশটা নয়তো কারো করুণার অনুদান দেশের জন্য কত জীবন হয়েছে কোরবান বান্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনেছে একাত্তরে বান্নতে দিয়েছে জীবন বাংলা ভাষার তরে জীবন দিয়ে স্বাধীনতা এনেছে একাত্তরে তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখো বাঙালির দেশ বিরাউলি ভাই হুশ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ আমরাই তো দাওয়াত দিয়ে গর্জনে মাহফিল কাঁপিয়ে ডেকে এনে ভণ্ডামি করাই কি দারুণ বিনোদনে কি উপভোগ নাচে গানে ইচ্ছা মতো টাকা উড়াই রাপ্য হলে কত কথা ভণ্ডগুলোর বিরোধিতা সবাই সাজে যায় ভালো মানুষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ এইখানেও দালাল আছে হোক না বিনাশ কি যায় আসে ওরাও পাবে একটা কমিশন ওরা বুঝিলেছি আমি আর মাইকটা সময় নষ্ট করবো না বুঝলি এইখানেও দালাল আছে হোক না বিনাশ কি যায় আসে ওরাও পাবে একটা কমিশন দিন প্রচার যে কমার্শিয়াল চতুর্দিকে চতুর্শায়াল সম্মিলিত করছে আক্রমণ জায়গায় জায়গায় এজেন্ট খোলা ডেট নিতেও টাকার খেলা হজ কমিটি দিতে রাজি ঘুষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ আমরাও কি কম হুজুগে কি যে বুঝে যাই যে মজে আমাদের তো হয় না রে ভাই হুশ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ ভণ্ডগুলোর দোষ শুধুই ভণ্ডগুলোর দোষ ভণ্ডগুলোর দোষ নাকি আমাদেরও দোষ ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই জান কোরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তো একলা তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ ঊর্ধ্বে নবীজির শান ও মান যে হৃদয়ে ঈমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ ঊর্ধ্বে নবীজির শান ও মান যে হৃদয়ে ঈমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই দেখে যায় ময়দানে ছুটে আয় বাতিলের মসনদে আগুন জ্বালা तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह नित्य जे खुजे फिरे शाहादात तार যেন ধরো আজ হাতে হাত লাথি মারো বিভেদের প্রাচীরে এক হয়ে লড়া নবীজির উম্মত নিত্য যে খুঁজে ফিরে শাহাদাত তার যেন ধরো আজ হাতে হাত লাথি মারো বিভেদের প্রাচীরে এক হয়ে লড়ো নবীজির উম্মত আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে হও তোলা তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ঈমান কোনো সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই জান কুরবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নই তো একলা তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোমার আমার
দেশ, শহীদ গাজীর দেশ, লাখো বাঙালির দেশ, পিরাউলিয়ার দেশ, এটি শাহজালালের দেশ, শাহপরানের দেশ, পীর ইসহাকের দেশ, ফজলুল করিমের দেশ। এই মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। এই মাটির একটি কণাও কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না। এই মাটিতে শুয়ে আছে লক্ষ মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। এই মাটির একটি কণাও কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না। পিরাউলিয়ার পদচারণে এই মাটি ধন্য, এই দেশটা নয়তো কোনো ভিনদেশীদের পণ্য। পিরাউলিয়ার পদচারণে এই মাটি ধন্য, এই দেশটা নয়তো কোনো ভিনদেশীদের পণ্য। এই দেশ তোমার আমার দেশ, শহীদ গাজীর দেশ, লাখো বাঙালির দেশ, পিরাউলিয়ার দেশ, এটি শাহজালালের দেশ, শাহপরানের দেশ, পীর ইসহাকের দেশ, ফজলুল করিমের দেশ, এটি তোমার আমার দেশ, শহীদ গাজীর দেশ, লাখো বাঙালির দেশ, পিরাউলিয়ার দেশ, এটি শাহজালালের দেশ, শাহপরানের দেশ। হাই তাই এত দূরে রই তবু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। দ্বিতীয় পুরস্কার রসমেলা মংলাবাজার শাখার সৌজন্যে, তৃতীয় পুরস্কার বনফুল মংলাবাজার শাখার সৌজন্যে। চতুর্থ পুরস্কার জনাব মুক্তাদির আলী, সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা দলিল লেখক সমিতি। ভাই বইছেন বইছেন বইয়া স্রোত। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পুরস্কার বিজয়ী ভাইদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। এই নাসির সন্ধ্যা এবং জুলাই বিপ্লবের স্মৃতিচারণ সম্পর্কে সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে তারা উপস্থাপন করতেছেন। সেই হিসাবে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে, আর আমরা দক্ষিণ সুরমা উপজেলায় বা মংলাবাজার ইউনিয়নে যখন এই যে গত জুলাই বিপ্লবের সময় আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে পারি, তখন আমরা কে জমিয়ত, কে খেলাফত, কে জামাত বা কে বিএনপি, আমরা এরকম কিছু দেখি নাই। তখন আমরা সব ছাত্র, সব জনগণ, সব আমরা এক। কারণ কি, আমরা সেই স্বৈরাচার সরকারকে গদি থেকে নামাতে চাই। কারণ দেখেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের মাঠ থেকে আমরা সোচ্চার কণ্ঠে জানাতে চাই যে এই স্বৈরাচার সরকার থাকাকালীন আমাদের বিশেষভাবে ইসলামী যত অঙ্গনে যতটা ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলাবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবের স্মৃতিচারণমূলক কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলাবাজার থানা শাখার সম্মানিত দায়িত্বশীল বিন্দু, সম্মানিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ 1.5 যুগের ওপর অথবা 1.5 যুগেরও বেশি সময় পর আমাদের উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত চিন্তাধারার আলোকে এরকম একটি ইসলামী দিনী প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান এই দুনিয়ার জমিনে কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। সংক্ষেপে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুলাই বিপ্লবে বিগত যে গণ অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সহ সামগ্রিক ইসলামপন্থী সহ যারা এই স্বৈরাচারের বিরোধী ছিল, তার তাগুত শক্তিকে যারা সমর্থন করেনি, এই বিরোধী যত জনগণ ছিল বাংলাদেশের, সবার কীরকম ভূমিকা ছিল এই আন্দোলনে আপনাদের সবারই জানা আছে। যেহেতু সময় সংকীর্ণ, বেশি কিছু বলার সুযোগ নেই। বিভিন্ন মেহমান বিন্দু বা পরে সাংস্কৃতিক সেশন আছে, আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর জমিনে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করা। আমরা ইসলামী আন্দোলনের জনশক্তি হিসাবে, ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম করা। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দিনকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে এই যে আয়াতের নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সংঘবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, পরস্পর বিচ্ছিন্ন না হওয়ার জন্য। বিগত আন্দোলনে আমরা দেখেছি দেশের স্বার্থে সমগ্র মত দল নির্বিশেষে আমরা ঐক্য হয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ফলেই আমাদের এই বিরাট এই গণ অভ্যুত্থান ঘটেছে। এই স্বার্থটা যদি আমাদের ইসলামের জন্য হয়, ইসলাম দিন কায়েমের জন্য যদি আমরা সমগ্র মুসলিম জাতি, সমস্ত মুসলিম জনতা আমরা যদি এক হয়ে এই ইসলাম কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনে নেক্সট স্বৈরাচারী শাসন আর পুনর্জাগত হবে না ইনশাআল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। ইসলামী সংগঠনে যে ছাত্র ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই ছাত্রর দ্বারা অন্ততপক্ষে এই সমাজে অত্যাচার, দর্শন, কোনো ধরনের পাপাচার এই ছাত্র দ্বারা সংগঠিত হবে না। এটা আমরা বিগত 15 বছরের যে জালিম গোষ্ঠী এই বাংলাদেশে চরম নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তার একমাত্র কারণই হচ্ছে তারা আমরা আমাদের যে আদর্শ, আমাদের যে আল্লাহ রাসূলের যে আদর্শ, সেই আদর্শ তারা লালন করতো না, তারা ব্যক্তি আদর্শ লালন করতো। এটা 100% নিশ্চিত যে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যখন ব্যক্তি আদর্শকে লালন করে, ব্যক্তি মতবাদ দ্বারা এই দুনিয়ার জমিনে কখনো শান্তি প্রত্যাশা করা যায় না। সুতরাং প্রকৃত শান্তি প্রত্যাশা করতে হলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, সেই আদর্শকে আঁকড়ে ধরে এই জমিনে যদি আমরা আল্লাহর দিনের প্রচারটা সঠিকভাবে প্রসার করতে পারি, তাহলে দেখা যাবে যে বিগত সামনের যে দিনগুলো আছে, সেই দিনে আর কোনো জালিম শক্তি, তাগুত শক্তি প্রভাব ফেলতে পারবে না। সুতরাং আজকের এই মহতী প্রোগ্রাম থেকে সবার প্রতি উদারত আহ্বান থাকবে, আমরা যাতে ইসলাম বিগত সময়ে দেশের সাথে যেভাবে এক হয়ে দলবদ্ধ নির্বিশেষে এই জালিম গোষ্ঠীকে আমরা অপসারণ করতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, সেই ধারাবাহিকতা ইসলামের স্বার্থে যাতে আমরা সবাই এক হয়ে দিন কায়েমের স্বার্থে, ইসলাম কায়েমের স্বার্থে আমরা যাতে এক হয়ে আগামী যে দিনগুলো ইসলামের আদলে যাতে রাষ্ট্র গঠিত হয়, সেই প্রত্যাশা রেখে এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক বিন্দু, ইসলাম বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা পূর্ব শাখাকে এই ধরনের মহতী দিনী একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য মোগলাবাজার থানা পূর্ব ইসলামী ছাত্র শিবির মোগলাবাজার থানা পূর্বর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা শাখা আয়োজিত জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে
আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ছাত্র জনতা, সবাইকে আমার পক্ষ থেকে ও আমার সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতে ইসলামিয়া মোগলাবাজার থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমরা ইতিপূর্বে আলোচনা শুনছিলাম জুলাই বিপ্লব সম্পর্কে। যেহেতু কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, এমতো অবস্থায় আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো, যেভাবে জুলাই বিপ্লব দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, আগামীতে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যত আন্দোলন সংগ্রাম আসবে, আমরা কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, এইসবের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করে যাব, এই আশা আমি সবার প্রতি প্রত্যাশা করি। আমরা ইনশাআল্লাহ একদিন এই দেশে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন যারা করছেন তাদের প্রতি তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এটি করলাম। আসসালামু আলাইকুম।